চট্টগ্রামের ছেলে ১২ নং ওয়ার্ড ঝরনাপাড়া ডবল মোরিং থানা এম.এ. সালাম। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি মানুষের পাশে আছেন। তিনি চট্টগ্রামের যত আন্দোলন হয়েছিল সেখানে তার ভূমিকা অপরিহার্য ছিল। এবার তিনি ঈদুল আজহার উপলক্ষে মানুষকে সতর্ক বার্তা দিচ্ছেন। লিফলেটের মাধ্যমে দেখা যায় নিউ মার্কেটের মোড়ে মানুষকে বিতরণ করার সময় এবং লাল দিঘির ময়দানের পাশে ও লিফলেট বিতরণ করছে। আবার দেখা যায় অলঙ্কারের মোড়ে যাত্রীদেরকে লিফলেট দিতে। এভাবে তিনি মানুষের পাশে দাঁড়ান। ঈদুল আজহার উপলক্ষে তিনি কি বলেন এবং তার পরিবাররা কি বলেন তা আমরা শুনি। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে দেশবাসীকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কিন্তু যাতায়াতে পথচারী যাতায়াতে খুবই সাবধান। প্রতিদিন ১০-১২ জন আমরা পত্রিকায় দীর্ঘ ২০-৩০ বছর পর্যন্ত আমি পত্রিকায় লিখি যাতায়াতে সাবধান। আজকে মানুষ গাড়ি যন্ত্র দানবের চাকাতলে পিষ্ট হয়ে শিশু বাচ্চা, নারী শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তারা পিষ্ট হয়ে, এমনকি টলি চাকার মধ্যে পিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে। তাই যাতায়াতের সাবধান। বেঁচে থাকলে অনেকবার ঈদ কোরবান করতে পারবেন। আমরা বারবার পোস্টারি করছি, শর্টকল করছি, পত্রিকায় দেখছি, পত্রিকায় লিখছি, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা সচেতন করাচ্ছি। সরকারও করছে, ট্রাফিক বিভাগও করছে, পুলিশও করছে, সবাই আইন শৃঙ্খলা বাহিনীও সচেতন করার চেষ্টা করছে। কিন্তু আমরা সচেতন হচ্ছি না। আমরা সচেতন না হয়ে আমরা গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাড়িতে যাতায়াতের সময় দ্বিতীয়বার আর কোরবান করতে পারছি না, ঈদ করতে পারছি না, পূজা করতে পারছি না। বিভিন্ন হিন্দুদের পূজা উৎসব, বিভিন্ন খ্রিস্টানদের বড়দিন এবং বুদ্ধিস্টদের ধর্মীয় উৎসবে সবাই বাড়িতে খুশি আনন্দে, কিন্তু রাস্তায় তাদের কান্নায় ভেঙে পড়ে। কি কারণ? সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা। আজকে সরকার অনেক আইন করছে, অনেক রকম আইন করতেছে, কিন্তু এক শ্রেণীর দুর্নীতি বা শ্রমিকের দুর্নীতি বা শ্রমিক সে যে মালিক গোষ্ঠী হয়ে গেছে, যে মালিক গোষ্ঠীর কারণে আজ দেশের মধ্যে আইন শৃঙ্খলা আছে অবনতি, খুন খারাপি, রাহাজানি। কমিউনিস্ট বলেছে ৩ মাসে মালিক গোষ্ঠীর পতন হলে ৩ মাসে দেশে শান্তি শৃঙ্খলা সবকিছু ফিরে আসবে, কিন্তু অশান্তি দূর হয়ে যাবে। মানুষ হানাহানি, মারামারি, কাটাকাটি সব বন্ধ হয়ে যাবে। আসুন আমরা সকলে আনন্দে, সুখে, সন্ধ্যে দেশে যাই এবং দেশে বাড়িতে যাই আনন্দ করব, কিন্তু সাবধান। কিন্তু বাড়িঘরে যাইতে ডরের তার গা খুব সবকিছু আটকাই যাইতে হবে। যেটা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীরা বারবার সচেতন করছে। আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার দরজা জানালা খুব সব বন্ধ করে যাবেন, ভালো করে শক্ত করে বেঁধে যাবেন। আসুন সবাই দেশবাসী শান্তি শৃঙ্খলা বসবাস করার জন্য গরু, ছাগল ও দুম্বা বিদেশ থেকে আমদানি করে, আমি পত্রিকায় লিখেছি, পত্রিকায় চিঠিপত্র কালামে বাংলাদেশ ২৩০টা পত্রিকায় দিয়েছি, যাতে ব্রাজিল হোক, অস্ট্রেলিয়া হোক, অন্য রাষ্ট্রের থেকে গরু, ছাগল ও দুম্বা আমদানি করে দ্রব্যমূল্য, যেহেতু খামাররা অনেকে টাকা নিয়ে বিভিন্ন কারণে দিচ্ছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে, খামারের টাকা নিয়ে কৃষি ব্যাংক থেকে, অন্যান্য ব্যাংক থেকে। আর কিন্তু জনগণের স্বার্থে যেই গরুর দাম কমবে, ওদের দাম কমবে, এগুলোর চিন্তা ভাবনা করতেছে না। কিছু মানুষ কোরবান হবে না, তারা কোরবান করার জন্য অনেক টাকা নষ্ট করছে। তারা গরুর বাজার বৃদ্ধি করছে, তাদের গরুর ছাগলের বাজার বৃদ্ধি করছে। আমরা বারবার পত্রিকায় লিখছি, গরু ছাগলের বিদেশ থেকে এই কারণে আমদানি করা হোক। বাংলাদেশের একটা গরু এতগুলি দাম, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আমরা কালকে 5টা হুজুর আমার বাড়িতে ওয়াজ করেছে, হুজুর বলেছে কোরআন হাদিসের আলোকে, কোরআন আদর্শে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের আদর্শ অনুপ্রাণে আল্লাহ প্রেমে মোহী হয়ে উনির 80 বছরের জন্মে শিশু বাচ্চাকে কোরবানি দিচ্ছে। আজ আমরা এই কোরবান করছি হাসি তামাশা, নিজের গরু গোশত খাওয়ার জন্য হাসি ঠাট্টা তামাশা শুরু করে দিছি। আমরা কেউ বলতেছি ব্রাজিল থেকে খামার বাড়িদেরকে প্রশ্রয় দিয়ে দিচ্ছি, খামার বাড়িদের পক্ষে নিয়ে আমরা বলছি
কোনো গরু আমদানি করা হবে না। প্রকাশ্য বলাতে এরা আরো সুযোগ পেয়ে গেছে। আসুন সবাই মিলে সুখে শান্তিতে ঈদ করি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যাতায়াতের যেন সবাই ভালোভাবে থাকতে চায়, যেন সচেতন থাকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন যাবে? ঈদ খুব ভালোভাবে যাবে। আর খুব ভালোভাবে কাটায়। সবাইকে ঈদ মোবারক।